হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 3 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 2 লেসন 4 আলোচনা করব। দেখো বন্ধুরা, এখানে আছে ইউনিট 2 মানে অধ্যায় 2, লেসন 4 মানে পার্ট 4। এখানে আছে রাইম। রাইম মানে ছড়া। আমরা এখানে একটি ছড়া পড়ব। দেখো, এতে আছে লিসেন অ্যান্ড রিড দ্য পোয়েম বিলো। নিচের কবিতাটি শোনো এবং পড়ো। লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, রিড মানে পড়া, পোয়েম মানে কবিতা, বিলো মানে নিচে। অর্থাৎ নিচে দেখো একটি কবিতা বা ছড়া আছে। ইটস এ হ্যাপি হাউস, এটি হয় একটি সুখী বাড়ি। ইট মানে এটি, এখানে অ্যাবস্ট্রাক্ট কমা দিয়ে এস আছে মানে ইস মানে হয়, এ মানে একটি, হ্যাপি মানে সুখী, হাউস মানে বাড়ি। ইটস এ হাউস, এটি হয় একটি বাড়ি। ইটস এ হ্যাপি হাউস, এটি হয় একটি সুখী বাড়ি। ইটস এ হ্যাপি হাউস, এটি হয় একটি সুখী বাড়ি। ক্যান ইউ সি, তুমি কি দেখতে পাও? হেয়ার্স এ উইন্ডো, এখানে একটি জানালা। হেয়ার্স এ ডোর, এখানে একটি দরজা। হেয়ার্স এ রোপ, এখানে একটি ছাদ। অ্যান্ড হেয়ার্স এ ফ্লোর, এখানে একটি মেঝে। ইটস এ হাউস, এটি হয় একটি বাড়ি। ইটস এ হ্যাপি হাউস, এটি হয় একটি সুখী বাড়ি। ইটস এ হ্যাপি হাউস, এটি হয় একটি সুখী বাড়ি। ফর ইউ অ্যান্ড মি, তোমার এবং আমার জন্য। বন্ধুরা দেখো, নিচে আমরা সুন্দর একটি বাড়ি দেখতে পারছি। এই বাড়িতে দেখো উইন্ডো অর্থাৎ জানালা আছে এই সাইডে, তারপরে ডোর দরজা আছে সামনে, রোপ মানে ছাদ, দেখো বেগুনি কালারের ছাদ আছে, ফ্লোর মানে মেঝে, নিচে দেখো এই মেঝে আছে। এভাবে একটি সুন্দর বাড়ি তৈরি হয়। ইট মানে ইহা, এখানে অ্যাবস্ট্রাক্ট কমা দিয়ে এস মানে ইস মানে হয়, এ মানে একটি, হাউস মানে বাড়ি। ইটস এ হাউস মানে এটি হয় একটি বাড়ি। তারপরে হ্যাপি মানে হচ্ছে সুখী। ইটস এ হ্যাপি হাউস, এটি হয় একটি সুখী বাড়ি। ইটস এ হ্যাপি হাউস, এটি হয় একটি সুখী বাড়ি। ক্যান মানে পারা, ইউ মানে তুমি, সি মানে দেখা। ক্যান ইউ সি, তুমি কি দেখতে পাও বা দেখতে পারো? হেয়ার মানে এখানে, এখানে অ্যাবস্ট্রাক্ট কমা দিয়ে এস মানে ইস, অর্থাৎ হেয়ার ইস মানে হয়, এ মানে একটি, উইন্ডো মানে জানালা। হেয়ার্স এ উইন্ডো, এখানে একটি জানালা। তারপরে ডোর মানে দরজা। হেয়ার্স এ ডোর, এখানে একটি দরজা। রোপ মানে ছাদ। হেয়ার্স এ রোপ, এখানে একটি ছাদ। ফ্লোর মানে মেঝে। অ্যান্ড মানে এবং, অ্যান্ড হেয়ার্স এ ফ্লোর, এবং এখানে একটি মেঝে। ইটস এ হাউস, এটি হয় একটি বাড়ি। ইটস এ হ্যাপি হাউস, এটি হয় একটি সুখী বাড়ি। ইটস এ হ্যাপি হাউস, এটি হয় একটি সুখী বাড়ি। ফর মানে জন্য, ইউ মানে তুমি বা তোমার, অ্যান্ড মানে এবং, মি মানে আমার, অর্থাৎ ফর ইউ অ্যান্ড মি মানে তোমার এবং আমার জন্য। বন্ধুরা দেখো, বিতে আছে ড্র এ হাউস, একটি বাড়ি আঁকো। ইন ইয়োর নোটবুক, তোমার নোটবুকে বা তোমার খাতায়। ড্র মানে আঁকা, এ মানে একটি, হাউস মানে বাড়ি, ইন মানে ভিতরে, ইয়োর মানে তোমার, নোটবুক মানে নোটবুক বা খাতা। নাও রিসাইট, এখন আবৃত্তি করো, দ্য রাইম এগেইন, ছড়াটি পুনরায়। অ্যান্ড পয়েন্ট টু ইচ পার্ট, এবং প্রত্যেক অংশ নির্দেশ করো। অব দ্য হাউস, বাড়ির। হোয়েন ইউ সে দ্যাট, যখন তুমি ওটি বলবে। নাও মানে এখন, রিসাইট মানে আবৃত্তি করা, রাইম মানে ছড়া, এগেইন মানে পুনরায়, অ্যান্ড মানে এবং, পয়েন্ট মানে নির্দেশ করা, টু মানে দিকে, ইস মানে প্রত্যেক, পার্ট মানে অংশ, অফ মানে এর, হাউস মানে বাড়ি, হোয়েন মানে যখন, ইউ মানে তুমি, সে মানে বলা, ড্যাট মানে হচ্ছে ওই। অর্থাৎ তোমাকে একটি বাড়ি আঁকতে বলছে তোমার নোটবুকে, এবং এই ছড়াটি পড়তে বলছে বা আবৃত্তি করতে বলছে পুনরায়। এবং যখন তুমি এই উইন্ডো, জানালা, ডোর, দরজা, রোপ, ছাদ, ফ্লোর, মেঝে এগুলো পড়বে, তখন এই ঘরের এগুলো নির্দেশ করতে বলছে।
মেক এ লিস্ট একটি তালিকা তৈরি করো অফ অল দ্য পার্টস অফ এ হাউস একটি বাড়ির সবগুলো অংশ মেনশন ইন দ্য রাইম ছড়ায় উল্লেখ করা। মেক মানে তৈরি করা, এ মানে একটি, লিস্ট মানে হচ্ছে তালিকা, অফ মানে এর, অল মানে সব, পার্টস মানে অংশগুলো, অফ মানে এর, এ মানে একটি, হাউস মানে বাড়ি, মেনশন মানে উল্লেখ করা, ইন মানে ভিতরে, রাইম মানে ছড়া। অর্থাৎ এই ছড়াটিতে একটি বাড়ির যে যে অংশ আছে উল্লেখ করা সেগুলো তোমাকে একটি তালিকা করতে বলছে। ক্যান ইউ অ্যাড তুমি কি যুক্ত করতে পারো? সাম মোর পার্টস কিছু বেশি অংশ। ক্যান মানে পারা, ইউ মানে তুমি, অ্যাড মানে যুক্ত করা, সাম মানে কিছু, মোর মানে অনেক, পার্টস মানে অংশগুলো। অর্থাৎ এই রাইমে একটি বাড়ির যে অংশগুলো দেয়া আছে এর বাইরেও কি তুমি নতুন কোনো অংশ ইংলিশে বলতে পারো কিনা। শেয়ার ইওর কমপ্লিট লিস্ট তোমার সম্পূর্ণ তালিকা ভাগ করো হুইথ ইওর ফ্রেন্ড তোমার বন্ধুর সাথে। শেয়ার মানে ভাগ করা, ইওর মানে তোমার, কমপ্লিট মানে সম্পূর্ণ করা, লিস্ট মানে তালিকা, হুইথ মানে সাথে, ইওর মানে তোমার, ফ্রেন্ড মানে বন্ধু। দেখো এখানে আছে গ্রামার ফোকাস মানে ব্যাকরণের আলোকপাত। গ্রামার মানে ব্যাকরণ, ফোকাস মানে আলোকপাত। হেয়ার্স বলতে হেয়ার ইজ বোঝায়, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট কমা তারপর এজ বলতে ইজ বোঝায়। হেয়ার মানে এখানে, ইজ মানে হয়। এখানে দেখো পার্সোনাল প্রোনাউন অর্থাৎ ব্যক্তিবাচক সর্বনাম। পার্সোনাল মানে ব্যক্তিবাচক, প্রোনাউন মানে সর্বনাম। সেগুলো কোনগুলো? যেমন ইউ তুমি, মি আমাকে। অর্থাৎ ইউ এবং মি এটি হচ্ছে পার্সোনাল প্রোনাউন। প্রোনাউন হচ্ছে যেগুলো নামের পরিবর্তে বসে। ভোকাবুলারি মানে শব্দভাণ্ডার বা শব্দ তালিকা। এখানে ভোকাবুলারি আছে উইন্ডো জানালা, ডোর দরজা, রূপ ছাদ, ফ্লোর মেঝে। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পরবর্তী লেসন আলোচনা করব। ভালো থেকো তোমরা।